উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হাপতিয়াগঞ্জ অঞ্চলের কনুয়াগঞ্জ 10 নম্বর বুথে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে একটি সাংগঠনিক বৈঠকের মাধ্যমে বুথ কমিটি গঠন করা হয়। কনুয়াগঞ্জ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই বৈঠকে এলাকার মহিলা কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার জেলা সম্পাদিকা সাগরিকা সরকার, মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী তরিবালা সিংহ, বিজেপি চোপড়া 1 নম্বর মণ্ডল সভাপতি সুরেন্দ্র প্রসাদ সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সংগঠনকে বুথ স্তরে আরো শক্তিশালী করার লক্ষ্যে এই বুথ কমিটি গঠন করা হয় বলে দলীয় সূত্রে জানা যায়। এদিনের বৈঠক থেকে স্থানীয় বিজেপি নেতৃত্ব আবাস যোজনা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। বিজেপি নেতাদের দাবি, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি আদায় করা হয়েছে। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়, আবাস যোজনার নামে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সেই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। এলাকার মহিলারা অভিযোগ তোলেন, বিগত সরকার তাদের কনুয়াগঞ্জ গ্রামের জন্য কোনো উন্নয়ন করেনি। ভোটের বেলায় শুধু প্রতিশ্রুতির বন্যা ছড়িয়েছে, না হয়েছে তাদের গ্রামের রাস্তাঘাট, না হয়েছে পথবাতি। তাই তারা ক্ষোভ প্রকাশ করেন। গ্রামের মহিলারা বিজেপি নেতৃত্বের মাধ্যমে আবেদন রাখছেন তাদের গ্রামের রাস্তাঘাট, পানীয় জল, পথবাতি এবং গ্রামের প্রকৃত গরিব মানুষের জন্য ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা। সভায় মহিলাদের অভিযোগ শোনার পর বিজেপির 1 নম্বর চোপড়া মণ্ডল সভাপতি সুরেন্দ্র প্রসাদ গ্রামবাসীদের আশ্বস্ত করেন, তাদের সরকার প্রকৃত গরিব মানুষের কাজ করবে। আমরাও গ্রামবাসীদের ন্যায্য দাবি পূরণে অবশ্যই চেষ্টা করব। এই বিষয়ে বিজেপির মহিলা মোর্চার উত্তর দিনাজপুর জেলা সম্পাদিকা সাগরিকা সরকার কি বলছেন শুনুন। আজকে আমাদের এটা বুথ মিটিং ছিল। এখানে কনুয়াগঞ্জ এখানে 10 নম্বর বুথ, আমরা এখানে বুথ সংগঠন করতে এসেছি। আমাদের উপর থেকে আছে যে প্রত্যেকটা বুথে 15 জন করে বা 20 জন করে মহিলা সেটিং করবা। এর থেকে যেমন ভাইস প্রেসিডেন্ট এরকম আমাদের করতে হবে। উপর থেকে 5 জনকে এক পদে রাখতে হবে, তারপরে 5 জনকে এক পদে, তারপরে যারা কাজ করবে কার্যকর্তা হিসেবে ওদের রাখতে হবে। মহিলা মোর্চার আমাদের বুথ প্রেসিডেন্ট করার জন্য আমরা প্রত্যেক বুথে বুথে এই কাজগুলো করছি। বিজেপি চোপড়া 1 নম্বর মণ্ডল সভাপতি সুরেন্দ্র প্রসাদ কি জানিয়েছেন শুনুন। আজকে কনুয়াগঞ্জ বুথে মূলত মহিলা মোর্চার প্রোগ্রাম ছিল। আমরা আমন্ত্রিত ছিলাম, মণ্ডল কমিটি আমরাও এসেছিলাম। এসে খুব ভালো লাগলো। মহিলাদের যা উৎসাহ আছে এটা চোখে পড়ার মতো। এই যে এখানে সমস্যার কথা উঠে এলো গ্রামবাসীরা, বিশেষ করে রাস্তার ব্যাপারে কি কি সমস্যা তারা বললেন? দেখুন, বিগত 15 বছর ধরে তোলামূল সরকার শুধু নিজের পকেট ভরেছে, রাস্তাঘাট, মা বোন কারো কোনো সুরক্ষা রাখেনি, বুঝছেন তো। দেখুন, আমরা নিজেরা অভিযোগ করছি তা না, এখান থেকে আপনারা দেখতেই তো পেলেন মহিলারা নিজে থেকে বলে যাচ্ছে যে কি কি অসুবিধা আছে। এটা তো আমরা বলছি না। অতএব এই ধরনের সমস্যাগুলো শুধু কনুয়াগঞ্জ কেন, গোটা ব্লক, গোটা বিধানসভা জুড়ে প্রত্যেকটা বুথে আপনি কিন্তু এই সমস্যাগুলো পাবেন। স্থানীয় বুথ সভাপতি সুরেন্দ্র চন্দ্র সিংহ কি বলছেন শুনবো। আমাদের বুথের 10 নম্বর হাপতিয়া অঞ্চল 10 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট পরেশ চন্দ্র সিংহ। আমাদের এখানে মহিলা মোর্চা আজকে কমিটি ছিল। তার সাথে সাথে আমরা যে দুর্নীতি হয়েছিল, দুর্নীতি নিয়ে কিছু অভিযোগ করলাম যে আমাদের যারা গ্রামের টিএমসি নেতাগুলা ইন্দিরাবাসে ঘরের টাকা নিয়েছে আগুয়ান, এখনো ফেরত দেয়নি। তা ইতিমধ্যে যেন ওরা ফেরত দোক। এর মধ্যে নেতা হলো আমাদের এই যে ভগদেব শর্মা, মানিক সিংহ, আর এতে পোয়াখালে হলো ফরমুজ। ওরা আমাদের গ্রাম থেকে 7টা ঘরে টাকা নিয়ে গেছে, এখনো কেউ টাকা রিটার্ন দেয়নি। তারা যেন ইতিমধ্যে 1 সপ্তাহের মধ্যে যেন টাকা ফেরত দেয়, এটা আমরা অভিযোগ করলাম। এদিনের কর্মসূচির প্রসঙ্গে বিজেপির মহিলা মণ্ডল নেত্রী তরিবালা সিংহ কি বলছেন শোনা যায়। আলোচনা হলো এটাই যে আমি হচ্ছে মহিলা মোর্চা মণ্ডল সভানেত্রী। আমার কাজ হচ্ছে বুথের লেভেলে আমাকে গিয়ে প্রত্যেকটা মহিলার সঙ্গে আলোচনা করা, ওদের সঙ্গে সংগতি হয়ে ওদের সঙ্গে মিলেমিশে কাজ করার বক্তব্য দেওয়া, ওদের সঙ্গে মনে মিলিয়ে ওদের সঙ্গে পাশে থাকা, ওদের মনের ভাব নেওয়া, মানে কি চায়, কি হয়, কি হবে না হবে, আমি কিসের জন্য আসছি তাদের সঙ্গে আমি আলোচনা করে সেই আমরা সংগঠনটা তৈরি করব। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে।
আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে